001 এর দ্বিতীয় এপিসোড। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বর্ণনা করতে যাচ্ছি পলাতপুরে অবস্থিত পাগলার ব্রিজ সম্পর্কে। এটি গাজীপুরের একটি লুকানো সৌন্দর্যের মধ্যে অন্যতম একটি। সবুজের বুক চিরে বয়ে চলা নদী, তার আশেপাশে দিগন্ত জোড়া ধান ক্ষেত আর গ্রামের স্নিগ্ধ বাতাস, এ যেন প্রকৃতির এক স্বপ্ন রাজ্য। তাই আমরা দুই বন্ধু মিলে প্ল্যান করলাম সেই পাগলার ব্রিজটা দেখার জন্য। যাওয়ার পথে আমরা কিছু খাবার খেয়ে নিলাম ফাউগান বাজার থেকে, সাথে কিছু ছবিও উঠায় নিলাম। তারপর আবার চলতে শুরু করলাম ব্রিজের উদ্দেশ্যে। যেতে যেতে স্নিগ্ধ বাতাস, আশেপাশের স্নিগ্ধ বিমোহিত বাতাসে আমাদের সবাইকে আকৃষ্ট করেছে। সৌন্দর্যের অন্যতম আর একটা হচ্ছে গ্রামীণ সৌন্দর্য। গ্রামীণ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম। যেতে যেতে আশেপাশের প্রকৃতির কিছু খণ্ডচিত্র মোবাইলে ধারণ করে ফেললাম। তারপর যাওয়ার পর আমাদের এক বন্ধুর সাথে দেখা হয়। তার বাসা সেই দমদমাতে অবস্থিত। সুযোগ পেয়ে আমরা আরও কিছু ফটো সেশন করে নিলাম। ধীরে ধীরে আমরা এগোতে থাকলাম পাগলার বান ব্রিজের দিকে। ব্রিজটি দেখতে সুন্দর এবং বৃষ্টির আশেপাশে বিল থাকার কারণে স্নিগ্ধ বাতাস এবং পরিপূর্ণ স্নিগ্ধতা পাওয়া যায় বিকালের দিকে অ্যাটেন্ড করলে। আশেপাশ থেকে বিভিন্ন এলাকার মানুষ এখানে আসে বিকালে অবসর সময় কাটানোর জন্য। আমাদের সামনে আমাদের এক অফিস কলিগ বসে, সেও যাচ্ছে এবং সেও খণ্ড খণ্ড কিছু ভিডিও ধারণ করছে। আমরা যাচ্ছি। কর্মব্যস্ত জীবনের মধ্যে হঠাৎ একদিন সময় করে চলে গেছি পাগলার বান ব্রিজে উপভোগ করার জন্য। তার মধ্যে এক ফ্রেন্ডের সাথে দেখা, তার চেম্বারে বসে কতক্ষণ আমরা কুশল বিনিময় করলাম। কুশল বিনিময় করার পর আমরা ব্রিজের উপর উঠে গেলাম। ব্রিজের আশেপাশে প্রচুর মানুষ আনাগোনা করছে। তারা বিভিন্ন জায়গা থেকে আসছে এই ব্রিজ এবং এর আশেপাশের সৌন্দর্য উপভোগ করার জন্য। এখানে লেজার টাইম উপভোগ করার জন্য অনেকে আসে। আমরাও গিয়ে প্রায় ঘন্টাখানেক সেখানে অপেক্ষা করলাম। ঘন্টাখানেক এর আশেপাশের ওয়েদারটা আমাদের মনকে সতেজ করে দিল। আমরা হালকা পাতলা কিছু খাবার দাবারও সারলাম সেখানে গিয়ে। আশেপাশে প্রচুর বাতাস বইছে। এই ব্রিজটা লোহা দিয়ে তৈরি হলেও এই ব্রিজটা অনেক সৌন্দর্যমণ্ডিত এবং ব্রিজের আশেপাশে সকল সাইডগুলো খুব সুন্দর করে পাথর দিয়ে বাধাই করা। আর এখানের মূল আকর্ষণ হচ্ছে এর চিরাচরিত একটি বট গাছ। এই বট গাছের মাধ্যমে অনেকে আসে দূর দূরান্ত থেকে ছবি তোলার জন্য। আর পাগলার বাঁধ মূলত বর্ষাকালে তার সৌন্দর্য আরো প্রস্ফুটিত হয়। সবাই সুযোগ বুঝে বেড়াতে চলে আসে। বিশেষ করে ডুমনি এবং দমদমা এর আশেপাশে এটা হয়। অনেক লোক এখানে ঘুরতে চলে আসে বিভিন্ন জায়গা থেকে অবকাশ যাপনের জন্য। স্নিগ্ধ বাতাস, চারপাশে কোলাহল মুক্ত জীবন। শহরের কোলাহল থেকে
তারা এইখানে যে 1-2 ঘন্টা সময় অতিবাহিত করে প্রকৃতির মধ্যখানে থেকে। প্রকৃতির আশেপাশে আমরা ঘুরে ঘুরে দেখছি। আমার সাথে আমার কলিগও, সেও ফটো সেশনে ব্যস্ত। আমরাও এই সুযোগে ফটো সেশন করে নিলাম। ফটো সেশনের ফাঁকে কিছু স্থির চিত্র প্রদর্শন করা হলো, যেটা আমরা দুইজনই ছবি উঠাইছি। ছবি উঠানোর পর প্রায় সন্ধ্যের কাছাকাছি হয়ে গিয়েছে এবং বিভিন্ন মানুষ, এখানে একটা টি স্টল আছে, সেই টি স্টলে ভিড় করেছে বিভিন্ন জায়গা থেকে এসে। এবং নদীতেও পানি মোটামুটি আছে, কিন্তু পূর্বের মতো ততটা স্রোত নেই। অনেকে নৌকা ভাড়া করে সেখানে ভ্রমণ করতেছে, তাও বিলের মাঝখানে আবার শাপলা ফোটে, সেটা দেখার জন্য চলে যায়। আমরাও দূর থেকে দেখে ফিলটা নিলাম, বাট আমরা নৌকা ভ্রমণে যেতে ইচ্ছুক ছিলাম না, কারণ আমরা যাওয়ার পর 1-1.5 ঘন্টা বটতলায় বসে শুধু গল্প করেছি এবং প্রচুর বাতাস। আশেপাশের সৌন্দর্য, আকাশ মেঘাচ্ছন্ন। তারপর ফেরার পথে আমরা কিছু খাবার দাবার করে খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর আবার ধীরে ধীরে আমরা আমাদের গন্তব্যের জন্য রেডি হতে থাকি। কিন্তু পাশাপাশি